তো এই জাকাত আমরা কিভাবে আদায় করব এবং জাকাতের নেসাব কত, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম কথা হলো, জাকাত এটা পবিত্র মালের উপর ফরজ হয়। হালাল মালের ক্ষেত্রে জাকাত আসে, হারাম মালে কোনো ধরনের জাকাত আসে না। হারাম মাল যেগুলো আছে, আমাদের সমাজে বর্তমানে কোটিপতির অভাব নাই, প্রতিনিয়ত আমাদের কোটিপতির সংখ্যা বাড়তেছে, অবৈধভাবে বহু মানুষ তারা কোটিপতি হচ্ছে, টাকা পয়সা কামাই করতেছে। তো অবৈধ সম্পদ যেগুলো আছে এগুলোর উপর জাকাত আসে না। এই সম্পদ সে যেখান থেকে অর্জন করেছে, যাদের সম্পদ সে গ্রাস করেছে, এই সম্পদ তাদেরকে ফেরত দেওয়া এটা জরুরি। অবৈধ সম্পদ থেকে, হারাম উপার্জন থেকে হাজারো সাদকা করলে, হাজারো জাকাত দিলে এই সম্পদ পবিত্র হবে না। হারাম মাল থেকে জাকাত দিয়ে সোয়াবের আশা করা, ওটার পবিত্র হয়ে যাওয়ার আশা করা, আর শুয়োর জবাই করে, আমি শুয়োর জবাই করেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছি, অতএব এটা পবিত্র হয়ে গেছে, এই আশা করা, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় আল্লাহর নামে শুয়োর কুরবানি করা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। আমাদের সমাজের অনেক ভাই বোন যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করে আবার সেখান থেকে জাকাত দিয়ে নিজেকে দানশীল প্রমাণ করছেন, এটা অনেক বড় ধৃষ্টতা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর যদি কোনো ব্যক্তির সম্পদের মধ্যে হালাল হারাম মিশ্রিত থাকে, তাহলে হারাম যেগুলো সেগুলোকে বাদ দিয়ে যেগুলো হালাল আছে সেগুলো দেখতে হবে। যদি নেসাব পরিমাণ হয়ে যায় এবং ওর উপর বছর ঘুরে আসে, তাহলে জাকাত দিতে হবে। আর যদি কোনো ব্যক্তির সম্পদ শুধু হালাল থাকে, একজন মুসলমানের তো এমনই হওয়া উচিত যে আমার সম্পদের মধ্যে যেন কোনো হারাম না থাকে, তাহলে নেসাব পরিমাণ হলে ওর জাকাত দিতে হবে। তো যে জাকাত আমরা দিব, এই জাকাত এটার নেসাব দুই ধরনের, একটা হলো স্বর্ণের নেসাব আর একটা হলো রূপার নেসাব। তো এই দুই ধরনের নেসাব এটা মৌলিকভাবে তিন ধরনের হতে পারে। একটা হলো কোনো ব্যক্তির স্বর্ণ এবং রূপার উভয়ের নেসাব আছে, স্বর্ণেরও নেসাব আছে, রূপারও নেসাব আছে। স্বর্ণের নেসাব কত? 7.5 ভরি পরিমাণ স্বর্ণ। রূপার নেসাব কত? 52.5 ভরি রূপা। এমন হতে পারে কোনো ব্যক্তির স্বর্ণের নেসাবও পূর্ণ আছে, রূপার নেসাবও পূর্ণ আছে, উভয় নেসাব আছে। তাহলে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে মাসালা হলো, তা স্বর্ণের জাকাত স্বর্ণের হিসাবে আদায় করবেন এবং রূপার জাকাত রূপা হিসাবে আদায় করবেন, এবং তারা চাইলে কোনো একটার হিসাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ব্যক্তির শুধু স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের হিসাবে দিবেন, শুধু রূপা থাকে তাহলে রূপার হিসাবে দিবেন। আর যদি এমন হয় স্বর্ণও আছে রূপাও আছে কিন্তু কোনোটার নেশাব পূর্ণ হয় না, কিন্তু দুটোকে মিলালে নেশাব পূর্ণ হয়ে যায়, তাহলে এই ধরনের ক্ষেত্রে রূপার নেশাব হিসাবে জাকাত পরিশোধ করতে হবে। তো জাকাতযোগ্য সম্পদ কি? জাকাতযোগ্য সম্পদ হলো এই স্বর্ণ রূপা, সেটা কাঁচা স্বর্ণ রূপা হোক অথবা অলংকার হিসাবে থাকুক, ব্যাংকের ভোল্টে রাখা থাকুক, বাসাবাড়িতে থাকুক, মহিলাদের ব্যবহারের হোক, স্বর্ণ সর্বাবস্থায় জাকাতযোগ্য। ওটা ব্যবহার করেন আর ঘরে ফেলে রাখেন বা ব্যাংকে ফেলে রাখেন, ওর জাকাত দিতে হবে। টাকা পয়সা এটা স্বর্ণ রূপার হুকুমে, ওটা আপনি টাকা হিসাবে রাখেন, রুপি হিসাবে রাখেন, ডলার হিসাবে রাখেন, দিনার হিসাবে রাখেন, দেরহাম হিসাবে রাখেন, যেই হিসাবে রাখবেন, যেই দেশের কারেন্সিতে রাখেন, ওর জাকাত দিতে হবে। ব্যবসার সম্পদ যেগুলো আছে এগুলোর জাকাত দিতে হবে, গরু ছাগল যেগুলো আছে এগুলোর জাকাত দিতে হবে, এবং এই বিষয়গুলোর জাকাতের হিসাব লম্বা, আমরা ওলামা ইকরামের সাথে কথা বলে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তো জাকাতের যে নেসাব, এই নেসাবের উপরে 1 বছর পূর্ণ হলে শতকরা 2.5 টাকা হারে জাকাত আদায় করতে হয়। 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা এবং 1025 টাকা হারে জাকাত আদায় করতে হবে। স্বর্ণের যে মূল্য বর্তমানে, স্বর্ণের মূল্য, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, রাজবাড়ী বাজার আমি ঘুরে দেখেছি, স্বর্ণের দাম তো বিভিন্ন ধরনের আছে, 1.5 লক্ষ টাকা, 1,46,000, 44,000, 40,000, 38,000, 36,000, বিভিন্ন ধরনের রেট আছে। ওই যে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট এবং ভালো মন্দ বিচারে। তো মাঝামাঝি 21 ক্যারেটের দাম যদি আমরা ধরি 1,40,000 টাকা করে, ওরা আর একটু বেশি চায়, কিন্তু দামাদামি করলে আপনি 1,40,000 কিনতে পারেন। যদি আমরা ওটা ধরি, তাহলে যদি কোনো ব্যক্তির শুধু স্বর্ণ থাকে, শুধু স্বর্ণের হিসাব যদি ধরি, তাহলে 10,50,000, 10.5 লক্ষ টাকায় জাকাত আসবে। আর রূপার হিসাব যদি ধরি, রূপার দামও বিভিন্ন ধরনের আছে, আমি যাচাই করেছি,
2500, 2300, 2200, 1800, 1700, 1600, 1500 বিভিন্ন ধরনের আছে। আমি যাচাই বাছাই করে তদন্ত তালাশ করে যেটা দেখেছি 1600 টাকা হলে রূপা কেনা যাবে, কোনো সমস্যা নেই। দোকানদারা বলে হুজুর 1700 কমে দেওয়া যাবে না, 1800 কমে দেওয়া যাবে না। যখন বলেছি ভাই আমি আপনার থেকে স্বর্ণ রূপা কিনবো না, আমি মাসালা জানার জন্য এসেছি, জাকাতের বিষয় যখন বুঝিয়ে বলেছি তখন বলেছে হুজুর 1600 হলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদেরকে জাকাতের ক্ষেত্রে এই 1600 টাকার হিসাব ধরতে হবে। আজকাল দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে ফটো আসতেছে 2500 টাকা রেট ধরে, 2200, 2300, 1700 টাকা রেট ধরে। তারা তাদের হিসাব করুক, সে ব্যাপারে আমাদের কিছু বলার নাই। কিন্তু রাজবাড়ির বাসিন্দা আমরা যারা আছি, আমাদেরকে রাজবাড়ির স্থানীয় যে স্বর্ণ রূপার দাম সেই হিসাবে আমাদেরকে জাকাত পরিশোধ করতে হবে। তাহলে রূপার হিসাব যদি আমরা ধরি তাহলে 84,000 টাকা, 84,000 টাকা এই পরিমাণ টাকার সম্পদ, ব্যবসার মাল, নগদ টাকা, স্বর্ণ রূপা ইত্যাদি যদি থাকে তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তির শুধু স্বর্ণ থাকে, যদি কোনো মহিলার শুধু স্বর্ণ থাকে, তাহলে তার ক্ষেত্রে মাসালা হলো 7.5 ভরি পরিমাণ না হলে জাকাত আসে না। কিন্তু যদি এমন হয় যে 2 ধরনের বা 3 ধরনের সম্পদ মিক্স আছে, তাহলে রূপার নিসাব হিসাবে জাকাত দিতে হয়। সম্পদ যদি মিক্স থাকে তাহলে জাকাত দিতে হবে কোন হিসাবে? রূপা হিসাবে। তাহলে যে 84,000 টাকা পরিমাণ থাকলে এবং এর উপর বছর ঘুরে আসলে তাকে জাকাত পরিশোধ করতে হবে। এবং এই জাকাত পরিশোধ করার ক্ষেত্রে ব্যবসার মাল যেগুলো আছে, ব্যবসার মাল দোকানে যেগুলো এনে রাখা হয়েছে, গুদামে আছে, সেগুলোর ক্ষেত্রে পাইকারি যে রেটে আপনি কিনে এনেছেন সেই রেট ধরে মূল্য হিসাব করবেন, অথবা বাজারের স্বাভাবিক যে রেট আছে ওই রেট ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি পাইকারি রেট ধরেন অথবা আপনার ক্রয় মূল্য ধরেন তাহলেও কোনো অসুবিধা নাই। এই মাল বিক্রি করলে যখন লাভ হবে তখন ওই লভ্যাংশের উপরে জাকাত আসবে। আপাতত আপনার যে কয় টাকায় কেনা ওই হিসাবে আপনি জাকাত আদায় করতে পারেন। আর অলংকার এবং ব্যবহারের জিনিসপত্র যেগুলো আছে, আর অলংকার ইত্যাদি যেগুলো আছে, যেগুলো মহিলারা ব্যবহার করছে, এগুলোর জাকাত আদায় করার ক্ষেত্রে স্বর্ণরূপার বাজার দর যেটা, এই বাজার দরের মধ্যে বিক্রি রেট ধরতে হবে। আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে স্বর্ণরূপার কেনার দাম যদি আপনি কিনতে চান তাহলে, কিন্তু যেগুলো ব্যবহার করছেন ওই যে সনাতনী স্বর্ণরূপা ওরা যেগুলোকে বলে, এগুলোর দাম ধরতে হবে। 1 ভরি স্বর্ণের একটা অলংকার আছে, 1 ভরি কিনতে গেলে তো লাগবে 1,40,000, কিন্তু বিক্রি করতে গেলে আপনাকে কত দিবে? 1,40,000 দিবে? 1,10,000 টাকা দিতে পারে। আমি গতকাল যেটা যাচাই করেছি 1,01,000 থেকে 1,10,000-এর মধ্যে দিবে। এর চেয়ে বেশি খুব কম দোকানেই দিবে, যদি কোয়ালিটি ভালো হয় আর একটু বেশি পেতে পারেন। এজন্য মাসালা হলো মহিলাদের ব্যবহারের অলংকার ইত্যাদি যেগুলো আছে এগুলোর বিক্রি রেট নিজেরা যাচাই করে এরপর জাকাতের পরিমাণ নির্ধারণ করা। আরেকটা জরুরি বিষয় হলো যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকেন তাহলে ওই ঋণের টাকাটা হিসাব থেকে বাদ দিতে হবে। ঋণের টাকা ওটা হিসাব থেকে বাদ যাবে। আপনি মৌলিক প্রয়োজনে, আপনার একান্ত প্রয়োজনে কারো থেকে ঋণ করেছেন তাহলে সেটা ওই হিসাব থেকে বাদ দিবেন। তবে যদি দীর্ঘমেয়াদী ঋণ হয় সেটা বাদ যাবে না। 10 বছরের জন্য, 20 বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি কিস্তিতে পরিশোধ করেন তাহলে 1 বছরের যে কিস্তি ওই পরিমাণ টাকা বাদ দিতে পারেন। আর যদি এমন হয় যে না এটা একসাথে পরিশোধ করবেন 10 বছর 5 বছর পরে, তাহলে ওই পর্যন্ত এটার পূর্ণ জাকাত আদায় করে যেতে হবে। দীর্ঘমেয়াদী ঋণ এটা বাদ দেওয়া যাবে না, কারণ দীর্ঘমেয়াদী ঋণ বাদ দিলে বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী যারা আছে এদের তো অনেকের উপর জাকাত আসবে না। এরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে। এজন্য দীর্ঘমেয়াদী জাকাতের ক্ষেত্রে মাসালা হলো এটা। আরেকটা জরুরি কথা হলো এই জাকাত যে আমরা দিব, এই জাকাত আমাদেরকে হিসাব করে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব কিতাব করে দিতে হবে। এবং এজন্য আমরা ওলামা ইকরামের সহযোগিতা নিতে পারি। জাকাত ক্যালকুলেটর আছে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে করা হয়েছে, অন্যান্য দিনী প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের স্থানীয় মুফতি সাহেব যারা আছেন, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য যোগ্য আলেম যারা আছেন, তাদের সাথে কথা বলে আমি আমার জাকাতের হিসাব করে দেব ইনশাআল্লাহ।